সব শেষ হয়ে যায় কিসে? দুর্নীতি, দুঃশাসন, সুশাসনের অভাব, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো সব শেষ করে দিচ্ছে। আপনার যদি পাতিলের নিচে ফুটা থাকে, ফুটা যদি বন্ধ না করে, যত পানি দেন পাতিল আর ভরবে না। এই দুর্নীতি আর এই দুঃশাসন এগুলো আমাদের সব ধ্বংস করে দিচ্ছে। তাহলে প্রথমে আগে ফুটাটা বন্ধ করতে হবে, এরপরে আপনি উন্নয়ন করেন, যা করবেন উপরে উঠতে থাকবে। আসলে আগামী দিনের যে নেতৃত্বটা আসবে আর কি, সেই নেতৃত্বই ফুটাটা বন্ধ হবে কি হবে না সেটার উপর নির্ভর করতেছে। অর্থাৎ আগামী এই যে সংসদ নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন কিন্তু অন্য সময়ের মতো হবে না। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম একটা শ্রেষ্ঠ নির্বাচন হতে পারে যদি সদিচ্ছা সবার থাকে। এখন পর্যন্ত যেটা বুঝতেছি যে সেই দিকেই যাচ্ছে। এর আগে যত নির্বাচন হয়েছে 91 নির্বাচনটা একটা মোটামুটি ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। আর যদি এবার যদি পায়, সবারই দাবি অন্তত ইসলামপন্থীদের ভোট যেন একটা বাক্সে পড়ে। আমিরে জামাত ঘোষণা করেছেন যে আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দেব না। আমরা কোনো চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতেও দেব না। আমরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। আমরা কোনো ধরনের প্লটের জন্য আবেদন করব না। আমরা কোনো সরকারি প্রজেক্টের টাকা নিজের হাতে নেব না। দুইটা বড় হাসপাতাল আছে সরকারি, একটা হলো পিজি হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটার নাম ছিল কি, চিন্তা করেন, নতুন একটা প্রতিষ্ঠান বানায় তার বাপের নাম দেন, তাও তো একটা কাজে লাগতো, কিন্তু পুরাতনটার উপর দিয়ে নিজের বাপের নাম দিয়ে দিয়েছেন। এরকম অবস্থা। এই যে মেট্রো রেলটা সংস্কার করার জন্য বলছিল কি 1 বছর সময় লাগবে, 300 কোটি টাকা লাগবে, তাই না? 1 মাসের মধ্যে 3 কোটি টাকা না 1 কোটি টাকা দিয়ে ওটা সারা হয়ে গেল।